to another game video. Welcome back to another game play. তো আজকে আমরা আবার খেলতে চলেছি ফ্রি ফায়ার। তো তোমরা পিছন থেকে পাচ্ছ আমার কালেকশন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমার কাছে সব গাড়ির স্কিন রয়েছে, আর বর্তমানে ডায়মন্ড উঠেছে অনেক কষ্টে। আর এখানে একটি ইভেন্ট এসেছে, এখান থেকে আমি একটা কমপ্লিট করেছি। তো আর এখানে গানের মধ্যে দেখছো এইসব স্কিন আমার কাছে পার্মানেন্ট আছে। তো এখন আমি আমার ড্রেস কালেকশন দেখাই। 5টা বান্ডেল আছে, এটা তো নতুন আসছে, এটা নিয়ে ফেলছি। আর এগুলো আছে বর্তমানে। তারপর এটা ইলাইট পাস থেকে এটা দিছি। আর মুখের কোনো স্কিনই নেই। আর ড্রেস আছে 11টা, প্যান্ট আছে 9টা, জুতা হিউজ পরিমাণ আছে। এখন ইমোটেই দিলে আমার কাছে 4টে ইমোট আছে পার্মানেন্ট। তো এখন আমার কাছে একটাও ক্যারেক্টার স্কিন নাই। তো আমার কাছে ব্যাকপ্যাক আছে এনএস টুইন্সের। আসলে এটা খুবই সস্তা, তোমরা চাইলে নিতে পারো। আর এটা আমি ডায়মন্ড দিয়ে নিয়েছিলাম স্পিন মেরে। আর এসব ব্লুট বক্স আছে আমার কাছে। আর প্যারাশুট হিউজ পরিমাণ আছে। এখানে স্কেটবোর্ড আছে আমার কাছে। আর হুইলের কোনো স্কিন নেই। আর এখানে দুইটা ক্যাসেট আছে আমার কাছে। তো এখন আমি তোমাদেরকে যে নিয়ে ভিডিওটা বানাচ্ছি, ভিডিও হচ্ছে তোমরা কীভাবে তোমার ডেভাইসের সেন্সিটিভ করবে। ডেভাইস এমন একটা বন্ধু যেটা তুমি একবার চালানো শিখে গেলেই বড় বড় স্পোর্টস প্লেয়ারদেরকে পর্যন্ত মারে দিতে পারবা। তো সর্বপ্রথম তোমাদের লাগবে একটি সুন্দর সেন্সিটিভিটি। তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের মোবাইলের র্যাম্প অনুযায়ী সেটিংস করবা। যদি তোমরা না জানো সেন্সিটিভিটি, তাহলে তোমরা চাইলে চ্যাটজিপিটি বা অন্যান্য অ্যাপস বা ইউটিউব থেকে সাহায্য নিতে পারো। সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়। আর চাইলে আমাকেও ফলো করতে পারো, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তোমাদের সেন্সিটিভ করবো। এখন আমি তোমাদেরকে শিখে দিচ্ছি তোমাদের ডেসার্টের সেন্সিটিভ তোমরা ঠিক করবা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চলে আসছি। এখন আমাকে নিতে হবে সর্বপ্রথম ডেসার্ট ইগল বন্দুকটা। এখন বন্দুকটা নেওয়ার পর তুমি যত ট্রাই করবে, দেখে একটাও বেনিফিট লাগবে না। কেন লাগবে না জানো? সবার আগে যতই ভালো সেন্সিটিভ নেও, তোমার থেকে ছোটো করতে হবে প্র্যাকটিস না করলে কখনো ভালো খেলা সম্ভব হবে না। যত প্লেয়ার হয়, যতই ভালো হ্যাকারের মধ্যে সেন্সিটিভিটি করে এই জায়গা। তোমরা যদি এনিমির সাথে শর্ট রেঞ্জে মনে করো এনিমি একবার দৌড়ে আসতেছে, হ্যাঁ, তাহলে তোমরা এনিমিকে তারপর ফায়ার আর রিলোড এর মিলিত হয়ে একটা হেডশট তৈরি হবে তোমার। তারপর তুমি এভাবে কিছুক্ষণ যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা খুবই সহজে কিন্তু একটু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। 2-3টা বডি শট তোমাদের লাগতে পারে, তোমরা যদি 2-3 মিনিট এভাবে প্র্যাকটিস করতে থাকো। আমি যতদিন সময় প্রত্যেক দিন প্র্যাকটিস করি, যখন প্র্যাকটিস করা 2-3 দিন প্র্যাকটিস করিনি, তাই পরিমাণের জন্য আমি অনেক কিছু করতেছিলাম আর কি, আস্তে আস্তে আমি আর প্রস্তুতি নিতে পারিনি। দেখছো, এরকম অভ্যাস করলে তুমি খুব সহজেই কিন্তু তুমি ওয়ান ট্যাপ মারা শিখে যেতে পারবে। এটা খুব কঠিন কিছু না। দেখছো অনেক সহজে কিন্তু আমার ওয়ান ট্যাপগুলো কানেক্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাদেরকে নতুন নতুন অনেক টিপস দিতে পারবো। আর তোমরা চাইলে ক্রাফটল্যান্ডস বা তোমাদের ইমপ্রুভমেন্টসকে দেখার জন্য কিন্তু তোমরা বেশি বেশি কাস্টমস আর সিএস বা লুনোলস এইসব খেলতে পারো। এখানে তোমার গেম প্লে যাচাই করা খুবই সহজ হয়ে যাবে। দেখো আমি কিন্তু অনেক প্র্যাকটিস 2-3 মিনিট প্র্যাকটিস করার পর আমার এম কিন্তু মিস হচ্ছে না। 2-3টে মিস হলে হতে পারে, কারণ এটা নর্মাল সেন্সিটিভিটি, হ্যাকার না যে তুমি একটা মারবো যে 8টা হেড লাগিয়ে দেবে। 2-3টে মিস দিতে পারে। দেখো আমার একটা মিস যাচ্ছে আর 2-3টা হেড লাগতেছে, কারণ আমার সেন্সিটিভ ঠিক আছে। তোমাদের সেন্সিটিভিটি ঠিক না থাকে, তাহলে তোমরা চেষ্টা করলেও জীবনও হেড মারতে পারবা না। তো আমি ভিডিও বানাইছি তোমাদের স্বাবলম্বিতার জন্য, তোমরা যাতে ভালো গেম প্লে করতে পারো। আর দেখা যাবে তুমি কোন শর্ট রেঞ্জের প্লেয়ারের সাথে লড়াই করতে আসো, তাহলে তোমাকে
তোমার এইমটা রাখতে হবে এই দিকে, মনে করো সে এইদিকে রাখতে হবে, তাহলে তোমাকে এভাবে টান মারতে হবে, বুঝতে এভাবে। তোমরা দেখো, আমাকে ফলো করো, এই দেখো হালকা হালকা একটু একটু করে আস্তে টান দিবা, বেশি করে টান দিও না, নাহলে এমটা তোমার ডিরেক্টলি মাথার উপর দিয়ে চলে যাবে গা, বুঝতেছো? মানে আমি যা মারতেছি তা একদম মুখের সামনে মারতেছি। শুরুর দিকে আমার ওয়ান ট্যাপ লাগতেছে, এগুলো শুধু প্র্যাকটিস, এটা কোনো ভাগ্য না। যত প্র্যাকটিস করবা তত তোমার ভালো হবে। আর তোমরা একটু বেশি বেশি ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স তুমি চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, যাতে আমি আরও নতুন নতুন বন্দুকের সেন্সি বা কীভাবে তা তোমরা ভালো চালাবা সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি মতো, তোমরা সেগুলো লাইক শেয়ার করে দিলে আমি তোমাদেরকে সেগুলো জানাবো। তো এখন তোমরা এরকম করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর তোমরা কমেন্টে জানাও পরবর্তী আমি কোন গান কীভাবে চালাবো, সেন্সিটিভিটি কীভাবে করবা, সেটা এগুলো আমি বলে দিব, সেগুলো তোমরা আমার থেকে জানতে পারবে। এভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করতে থাকবে, তারপর দেখবে তোমাদের এম ঠিক হয়ে যাবে। এখন তোমরা ভিডিও করবা, এখন এভাবে এভাবে যদি কিছুক্ষণ তোমরা প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের হেডশট লাগবে না, কিন্তু তোমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের হেডশট খুবই ভালো লাগবে। দেখো আমি প্রথমে মারতেছি, লাগতেছে না তোমাদেরকে, আর তোমরা যদি একটু হ্যাকারের মতো মারতেছো তাহলে তোমাদেরকে আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর তোমরা তো অনেকে জানো, অনেকে মনে করো এই রেড ডট টেক স্কোপ, ফোর স্কোপ, এগুলো স্নাইপার স্কোপ, এগুলো কি আসলে ফ্রি ক্যামেরা বাটন। আর সাধারণ সেন্সিটিভিটি হচ্ছে তোমার হেডশটের সাথে সম্পর্ক যার তার। আমি সবসময় এটা 200 রাখি, কারণ আমার যে র্যাম ফোনের স্বার্থ সেটাতে এটাই ম্যাটার করে। আর এই যে টেক স্কোপ, ফোর স্কোপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুধু এমনি দিছে, এটা শুধু তোমার চারিপাশে দেখার জন্য। এখানে যে রেড লাল বিন্দুটাকে চিরা যত বড় হবে তোমার এম লাগাতে তত ভালো হবে। আর রেড ডট হচ্ছে তোমার লাল রঙের, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এই জিনিসটা। এখন ফ্রি ক্যামেরা বাটন হচ্ছে তোমার চারিদিকে দেখার জন্য, বুঝছো? ফোরেক্স স্কোপ এগুলো হচ্ছে তোমার রেড ডটে। তো এরকম কিছুক্ষণ প্র্যাকটিস করলে তোমাদের ডিসাইডের আর কোনো অসুবিধা হবে না, এগুলো শুধুই প্র্যাকটিস। আর বেশি বেশি তোমরা কাস্টম খেলবা, কাস্টম খেলে তোমাদের ইমপ্রুভমেন্টস হবে। আর তোমরা কীভাবে ভালো মুভমেন্ট ঠিক করবে সেটাও আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ, কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতেছি। এখন আমার গেম প্লের প্রতি আমার অনেক ইম্প্রুভমেন্ট অনুভব হচ্ছে, কারণ আমি কিন্তু অনেক অসাধারণ হেড মারতে পারতেছি এখন। কারণ আমি কেন মারতে পারতেছি, কারণ আমি এখন প্র্যাকটিস করছি। তোমাদেরকে বেশিক্ষণ না, জাস্ট 20 মিনিটস বা 10 মিনিট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুবই ভালো ডেসার্ট চালাতে পারো। এই দেখো, তো গাইস আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর পরবর্তী ভিডিওতে কোন গানের ভিডিও বানাবো তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর লাইক এন্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। তো সবার সাথে দেখা হবে অন্য একদিন বা অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই বাই।